আনারস, ইংরেজিতে পাইনাপেল, আবার জার্মানে আনানাস, আবার ইংরেজিতে আই, জার্মানিতে ইখ, আবার নোয়াখালীতে আই, হ্যাঁ, ইংরেজিতে মাই, নোয়াখালীতে মই। এই যে মিলগুলো, এগুলো সবগুলি কিন্তু ঘটছে নাকি। এইসব বিষয়গুলো নিয়ে তুমি এত মাথা ঘামিও না তো ভাইয়া। কেন ঘামাবো না কেন? এমনি বললাম। তা তুই এই সকালবেলায় আমার ঘরে কি মনে করি? এসেছি একটা প্রয়োজনে। কি প্রয়োজন বলেন সিস্টার? বলছি বিগ ব্রাদার, আপনি কি আমাকে দয়া করে 500 টাকা দিতে পারবেন? 500 টাকা? আমার কাছে তো 5 টাকাও নেই। থাকবে কি? আমি কি ব্যবসা করি না কোনো কাজ করি? কাজ করো না, ব্যবসা করো না বুঝলাম, কিন্তু তাই বলে কি তোমার কাছে 500 টাকা থাকতে পারে না? আমি তো ডাল ভাত মাছ মাংস সব বাসাতেই খাই, নাস্তা টাস্তাও বাসাই করি। আর বিড়ি সিগারেট এগুলো তো আমি খাই না। কোথাও যেতে হলে হেঁটে যাই, আবার হেঁটে চলে আসি। তার মানে তুমি আমাকে 500 টাকা দিতে পারছো না, এই তো? সরি সিস্টার, এক্সট্রিমলি সরি। তোমাকে সরি হতে হবে না, আমি বরং মেজো ভাইয়ের কাছ থেকে চেয়ে নিই। দেরি করলে আবার মেজো ভাই অফিসে চলে যাবে। আমি বরং মেজো ভাইয়ের কাছে যাই। যা। লিমুকে টাকাটা দিতে পারলাম না, খারাপ লাগছে। 500 মানে 500। ভাইয়ার সাজেশন অনুযায়ী তোমার তো গুটিলাল। গুটিলাল আবার কি? এই সমস্ত ভাষা করতে গেছে গেছো? ওই যে পাশের বাসার ভাবির কাছ থেকে। গুটিলাল মানে কি? গুটিলাল তো হচ্ছে এই যে প্রত্যেক সপ্তাহে তোমার 10 লাখ 15 লাখ 20 লাখ আসছে, এটাকে বলে। আচ্ছা তোমার ব্যবসা তো এখন ভালো যাচ্ছে, তুমি বাবার টাকাটা দিয়ে দিচ্ছ না কেন? দিয়ে দেবো, শিগগিরই দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো। কি রে, এতদিন পরে ভাইয়ের কথা মনে পড়লো? তুমি কিন্তু উল্টো কথা বলছো ভাইয়া। আমি কিন্তু রোজই আসি তোমার সাথে একবার দেখা করার জন্য, কিন্তু এসে তোমাকে পাই না। বিশ্বাস নয় ভাবিকে জিজ্ঞেস করে দেখো না। লেবু কিন্তু ঠিকই বলছে, ও রোজই আসে, তোমার দেখা পায় না। সরি ডিয়ার, সরি। শোন, আমি অলরেডি 10 মিনিট লেট, আর 5 মিনিটের মধ্যে আমাকে রেডি হয়ে নাস্তা খেয়ে চা খেয়ে বেরিয়ে যেতে হবে। কি করবি তাড়াতাড়ি বল। ভাইয়া, তুমি কি আমাকে 500 টাকা দিবে? কি করবি? আসলে আমরা 6 জন বান্ধবী মিলে ঠিক করেছি আজকে চাইনিজ খাবো, সেই জন্য প্রত্যেকের চাঁদা ধরা হয়েছে 500 টাকা। এই জন্যই চাচ্ছিলাম। 500 টাকা তো দিতে পারবো না, 1000 টাকা দিতে পারবো। শোন, 1000 টাকা দিচ্ছি আমাদের লক্ষ্মী বোনটাকে, আর এই যে বারবার এসে ঘুরে যাওয়ার পানিশমেন্ট শুরু, আরো 1000 টাকা। খুশি? খুব খুশি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাবি। চলো চলো, লেট হয়ে যাচ্ছে। চা খাবো না একটু তাড়াতাড়ি? ও বাবার চা, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। আমি এত করে তোমাকে কথাটা বললাম, তারপরে তুমি আমার কথাটা বিশ্বাস করলে না? না প্লিজ লিমু, তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমি আর কোনো রকম 2 নম্বরই ব্যবসার সাথে নাই। তোমার ভাইয়া সেদিন আমাকে যেভাবে কথাগুলো বললো, তারপরে আর কেউ এরা ব্যবসা করতে পারে বলো? কেউ না পারলেও তুমি ঠিকই পারো। প্লিজ লিমু, তুমি আমার কথাটা বিশ্বাস করো। সেদিনের পর থেকে আমি কোনো রকম ডানে বায়ে চিন্তা করি না, একদম সহজ সরলভাবে ব্যবসা করছি। তুমি যে সৎভাবে ব্যবসা করছো তার প্রমাণ কি? ঠিক আছে, প্রমাণ চাই তো? তুই আমার সাথে আমার অফিসে আসো, দেখো। আহা, আমার আর খেয়ে দে কাজ নেই, পড়াশোনা ফেলে রেখে তোমার অফিসে গিয়ে বসে থাকবো তাই না? শোনো, তুমি ভাইয়ার সঙ্গে দেখা করবে, ওর সাথে কথা বলবে। ভাইয়া যদি বলে তুমি ঠিক হয়েছো, তবে আমি মেনে নিব।
ওরে বাপরে, তোমার ভাইয়ার সাথে দেখা করার কথা শুনলেই আমার গা হাত পা কাঁপতে থাকে। তার মানে তুমি এখনো 2 নাম্বারই আছো? আমাকে আর কত অপমান করবে বলো? দরকার আমি এখনই যাব, তার সাথে দেখা করব, কথা বলবো, তখন তুমি বুঝতে পারবে। চলো। না, আমি এখন তোমার সাথে যেতে পারবো না। কেন? কারণ আমার এখন ভার্সিটিতে যেতে হবে। আমার বান্ধবীরা আমার জন্য ওয়েট করছে। বাই দিস টাইম তোমার সামনে যে আমার 4 বার ফোন আসলো, তুমি কি খেয়াল করোনি? আজ কোনো পার্টি টাটি আছে নাকি? তা জেনে তোমার কি দরকার? না না, তার দরকার নেই। তুমি যদি বলতে তাহলে আমি তোমার সাথে যেতাম, একসাথে খেতাম, দরকার হলে পুরো বিলটাই আমি দিতাম। জি না, অত শখ ভালো না। ঠিক আছে ঠিক আছে, তোমার ভাইয়ার কাছে আমাকে কবে নিয়ে যাবে সেটা অন্তত বলো। সময় হলেই বলবো। ঠিক আছে, আমি এখন গেলাম। শোনো, গেলাম বলতে নাই, বলো আসি। আহা, সোনাচান পিতলা গুগু, যেতে নেই আসি ঢং। হ্যালো মা, কেমন আছো? কি বলছো? কখন থেকে? আমাকে জানাওনি কেন? ডাক্তার দেখেছিলে? আমি আসছি মা, আমি এক্ষুনি আসছি। মা, তুমি আমাকে সত্যি করে বলো তো, বাবার অবস্থা কি খুব বেশি খারাপ? আমি এক্ষুনি আসছি মা, আমি এক্ষুনি আসছি। ভাইয়া ভাইয়া, কি হয়েছে বলি? আমার বাবার শরীরটা নাকি খুব বেশি খারাপ করেছে। মা ফোন করেছিল, সকাল 9টা থেকে নাকি বুকে ব্যথা হচ্ছে, মাঝখানে একবার বমি হয়েছিল, এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভাইয়া ভাইয়া, আমি বাড়িতে যাব, কিন্তু কিভাবে যাব বুঝতে পারছি না ভাইয়া। এত অস্থির হলো তো? আমি মনুকে বারবার ফোন করছি, কিন্তু ওর মোবাইলটা বিজি পাচ্ছি ভাইয়া। আর এদিকে বাবা মাও বাসায় নেই, রানু গেছে লাইব্রেরিতে, আর লিমু হোয়াটসঅ্যাপটা। আমি এখন কি করবো ভাইয়া, আমি কিছুই বুঝতে পারছি না। বললাম তো এত অস্থির হলো না। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আপনি ওর সাথে যাবেন? তাহলে চলুন না ভাইয়া, আপনি ড্রেসটা চেঞ্জ করে আসুন। কেন, আমি কি দাওয়াত খেতে যাব নাকি রুগী দেখতে চাচ্ছি? আচ্ছা ঠিক আছে, চলুন ভাইয়া। চলো। তোর কি খুব খারাপ লাগছে? মা, তুই আসছিস? বাবা বাবা, কি হয়েছে তোমার? বাবু, আমার খুব কষ্ট।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মা তুমি বাবাকে নিয়ে হাসপাতালে যাওনি কেন? আমি কি করব, কিভাবে নেব? বাসায় কেউ নাই। আমি ঠিক কি করব আমি বুঝে উঠতে পারছি না। ভাই আমরা দিয়ে কি করব? আমার ভাসুর ভাই, আমরা কি করব ভাইয়া? তুমি অস্থির করো না, আমাকে একটু এখানে বসতে দাও। বসুন। আপনার কি অসুবিধা হচ্ছে আমাকে কি বলবেন? আমার খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। একবার 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 বমি করেছি। আমি বোধহয় আমি বোধহয় আর বাঁচবো না। এসব বলো না তো। কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি আরো অনেকদিন বেঁচে থাকবেন। আপনার কোথায় অসুবিধা হচ্ছে আমাকে একটু বলেন তো। বাবা, তুমি কি ডাক্তার? আমিও একজন রোগী। আমি আপনার বুকে হাত বুলিয়ে দিচ্ছি, দেখবেন আপনার ভালো লাগবে। উনি ঘুমিয়ে পড়েছেন। আমার মনে হয় আর ভয়ের কিছু নেই। ঘুম থেকে উঠলে দেখবেন উনি অনেক স্বাভাবিক। আমি আসি মিলি। জি ভাইয়া। ভাইয়া কখন এসছো? এই তো কিছুক্ষণ। মনু, তোর গাড়িটা আমি নিয়ে যাই, আমাকে নামিয়ে দিয়ে আবার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ শিওর, আসো তো। ভাইয়া চলে গেছে? হ্যাঁ, গাড়িতে উঠে দিয়ে আসলাম। আমার মনে হয় কি জানো, ভাইয়ের মধ্যে আলাদা কোনো ক্ষমতা আছে। কিরকম? বাবার খুব বুকে ব্যথা হচ্ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ভাইয়া এসে বাবার বুকে হাত বুলিয়ে দিল, মাথাও হাত বুলিয়ে দিল, আর সাথে সাথে না বাবার বুকের ব্যথাটা চলে গেল এবং বাবা ঘুমিয়ে পড়ল। বাবা এখন নাক থেকে দিব্যি ভালো মানুষের মতো ঘুমাচ্ছে। আমারও না এরকম একটা জিনিস মনে হয়েছে। দেখো, ভাইয়া আমাকে লাস্ট উইকে যে কোম্পানিগুলোর শেয়ার কিনতে বলেছিল, 1 সপ্তাহে আমি 18 লাখ টাকা প্রফিট করেছি। ভালো কি? Yes. কারোর সাথে শেয়ার করবে না, হ্যাঁ? চলো ভেতরে চলো।
খোকা ভাই কি করছো? না, পত্রিকা পড়ছি। পত্রিকাটা তো ধরে রেখেছো উল্টো করে, আবার বলছো পত্রিকা পড়ছো। ও, তোকে বলি শোন, আমি যখন হাসপাতালে ছিলাম তখন এই সিস্টেমটা আমাকে একজন পেশেন্ট শিখিয়েছে। তার অবশ্য একটা যুক্তি ছিল। কথাটা এরকম যে রোজ রোজ পোলাও কুরমা খেতে যেমন আমাদের ভালো লাগে না, আমরা কখনো পোলাও খাই, কখনো শুটকি দিয়ে লতি, কখনো বড় মাছ, কখনো ছোট মাছ। মানুষের জীবনে যদি এই ছোট ছোট চেঞ্জগুলি না থাকে তাহলে জীবনে কোনো আনন্দ থাকে না। এই পত্রিকা পড়ার ব্যাপারটা অনেকটা সেই রকম। রোজ রোজ একভাবে না পড়ে কখনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে উপর থেকে নিচে, কখনো উল্টো করে মানে ডান থেকে বামে, এতে অবশ্য কনসেন্ট্রেশন একটু বাড়াতে হয়। অক্ষরগুলো উল্টো থাকে তো সেই জন্য। আমি যখন পত্রিকা বা বই পড়ি তখন এই ভ্যারিয়েশনগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। তুমি যে মাঝে মাঝে কি কি করো আমার মাথায় ঢোকে না। আরে কেন মাথায় ঢুকবে না? চাইনিজরা উপর থেকে নিচে পড়ে না? আরবরা ডান দিক থেকে বাম দিক পড়ে না? আবার ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ বা বাঙালিরা আমরা বাম দিক থেকে ডান দিকে পড়ি। ব্যাপারটা এরকম। পত্রিকা পড়ার সময় রোজ রোজ একভাবে না পড়ে আমি এই ভ্যারিয়েশনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করি। তুমি থাকো, তুমি তোমার ভ্যারিয়েশন নিয়ে থাকো, আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় যাবি? একটু লাইব্রেরিতে যাব, কাজ আছে। কাজ থাকলে যা। বাসায় যে কেউ নেই। কেউ না থাকলে অসুবিধা কি? আমি তো আছি। মামা গেছে মামাকে নিয়ে ডাক্তারের কাছে, মনু তো অফিসে, মিলি আজকে ওর বাবার বাসায়, লিমু ইউনিভার্সিটি। তুমি একলা থাকতে পারবে? তোমার অসুবিধা হবে না তো? আচ্ছা, আমার নাম না হয় খোকা, তাই বলে কি তোরা সত্যি সত্যি আমাকে খোকা মনে করিস? শোন, আমি একা একা 6 বছর হাসপাতালে কাটিয়ে এসেছি, আমার কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হবে না, তুই যেতে পারিস। তাহলে আমি যাব খোকা ভাই। যা। ও ভালো কথা, কি রান্না করেছে রে আজ? সব তোমার ফেভারিট আইটেম, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, তারপর করলা ভাজি, আর হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল, আর চিংড়ির দো পেঁয়াজা। বাহ, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তুই যা, দেরি করিস না কিন্তু। আমি 1 মিনিটও দেরি করবো না, আমার কাজ শেষ হওয়ার সাথে সাথে আমি চলে আসবো। আসি। আয়।